সোনাই শিক্ষাখণ্ডের গঙ্গানগর এলপি স্কুলে শিক্ষক সংকট নিয়ে সরব এসএমসি সহ যুব কংগ্রেস। সোনাই শিক্ষাখণ্ডের অধীন পূর্ব ধলাইয়ের ৮৮৮ নম্বর গঙ্গানগর এলপি স্কুলে শিক্ষক সংকট নিয়ে সরব হয়েছে স্কুল পরিচালন কমিটি ও পালংঘাট যুব কংগ্রেস। অভিযোগ ১৫০ শতাধিক ছাত্রছাত্রীর বিপরীতে মাত্র একজন শিক্ষক স্কুলে পাঠদান করছেন, আর অপর শিক্ষক প্রায়শই সরকারি নির্দেশে বিএলও সহ প্রশাসনিক কাজে নিয়োজিত থাকায় পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে কচিকাঁচা পড়ুয়াদের শিক্ষাজীবন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ। বুধবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিয়ে সরব হন পালংঘাট ব্লক যুব কংগ্রেসের সভাপতি সাহানুদ্দিন লস্কর সহ এসএমসির সভাপতি আজমর হোসেন মজুমদার। শুধু শিক্ষক সংকট নয়, স্কুলের পরিকাঠামো নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেন তারা। আমি আজকে ১৮৮ নম্বর গঙ্গানগর এলপি স্কুলের সম্মুখে দাঁড়িয়ে আমাদের স্কুল সম্পর্কে কিছু অভিযোগ, শিক্ষার যে অবস্থা স্কুলে, বিশেষ করে ১১৬ জন ছাত্র, এই স্কুলের ১১৬ জন ছাত্রের এনরোলমেন্ট অনুযায়ী ৬০ জন শিক্ষকের প্রয়োজন। এই জায়গাতে এখন পর্যন্ত ২ জন শিক্ষক আছেন, এর মধ্যে একজনের বিএলও ডিউটিতে উনি ব্যস্ত, স্কুলে ক্লাস করান না। তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিও ডিওদেরকে অনুরোধ করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যাতে করে আমাদের এই স্কুলের অবিলম্বে ৩ জন শিক্ষক দেওয়ার জন্য। আর এই ব্যাপারে আমি আমাদের গার্জেন মিনিস্টার মাননীয় কৌশিক রাগ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এমপি পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে অবিলম্বে আমাদের এই স্কুলের যে শিক্ষক সংকট আছে এটা দূর করে দেওয়ার জন্য। ধন্যবাদ। অত্যন্ত পরিতাপের বিষয় যে আসাম সরকারের শিক্ষানীতির বড় বড় যে বক্তব্য আমরা শুনে থাকি তা বাস্তবে কতটুকু প্রতিফলিত হচ্ছে এর দৃশ্য এবং প্রমাণ সহকারে আমরা আজকে আমাদের এই এলাকা, এটা আমারই এলাকা, পূর্ব ধলাই এলাকা, সোনাই শিক্ষাখণ্ডের অধীন ১৮৮ নম্বর গঙ্গানগর এলপি স্কুল, যে স্কুলটি অত্যন্ত পুরানা এবং একটি ঐতিহ্যবাহী একটি স্কুল, যে স্কুল থেকে প্রাথমিক স্তরের পড়াশোনা আমি নিজেই করেছি। এই স্কুলে প্রায় ১৫০ শতাধিক ছাত্র সংখ্যা ইতিমধ্যে রয়েছেন। এই পিছপড়া এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আজকে আমরা যেভাবে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছেন, ১৫০ শতাধিক ছাত্র সংখ্যার মধ্যে শুধুমাত্র ২ জন শিক্ষক, এর মধ্যে একজন শিক্ষক সরকারি বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে বিএলওর ডিউটিতে তিনি নিয়োগ রয়েছেন এবং স্কুল প্রধান শুধুমাত্র এই ১৫০ শতাধিক ছাত্রছাত্রীদেরকে পাঠদান করছেন। এটা অসম সরকারের যে শিক্ষানীতি আরটিআই, রাইট টু এডুকেশন অ্যাক্টের উল্লঙ্ঘন সম্পূর্ণরূপে হচ্ছে। যে বাস্তব পরিস্থিতি যে সোনাই শিক্ষাখণ্ডের অনেক স্কুলেই তা আমরা দেখতে পাই। এই বিষয় নিয়ে আজকের আমাদের সাংবাদিক সম্মেলন, কোনো দুর্ঘটনার শিকার হয় না হোক, এরকম যদি কোনো ধরনের দুর্যোগের শিকার হয় তাহলে সরকার, প্রশাসন সহ বিভাগ এর জন্য দায় থাকবে। যেহেতু আমাদের পিছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংটি প্রায় ধ্বংসের পথে চলে গেছে। এই বিল্ডিংটি জানি না কত ইংরেজিতে স্থাপন করা হয়েছিল, কিন্তু যখন প্রাথমিক স্কুল হিসেবে আমি স্কুলে পড়াশোনা করেছিলাম, এই বিল্ডিংটি ছিল, আজও পর্যন্ত রয়েছে। এই বিল্ডিংয়ের কিছু দৃশ্য আজকে যখন প্রত্যক্ষ করে দেখেছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চাই যেন সরকার এটিকে সুন্দর করে একটি আমাদের এই স্কুলের জন্য গ্রান্ট দেয়, ইনফ্রাস্ট্রাকচার গ্রান্টের মাধ্যমে এই স্কুলের একটি ভবন যেন সুন্দরভাবে নির্মাণ হয়, এই আশা রাখি। অন্যথায় আমরা গণতান্ত্রিক পর্যায়ে আন্দোলনে নামব। ধন্যবাদ। জয় হিন্দ।